কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আপনারা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ফোড়নে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর কুচিয়ে রাখা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব। রসুনটা ভালো করে মশলার সাথে, পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। নিয়ে এরপর ভিজিয়ে রাখা যে বাকি মশলা, যেমন আদা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, এগুলো আমি একসাথে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা শুকনো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখানে এই শুকনো বাঁধাকপিটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট। তারপর সেটা ভালো করে ধুয়ে প্রায় আমি 25 মিনিটের মতো একদম কম আঁচে আমি এটা প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। তো আপনারা এইভাবেই সেদ্ধ করবেন, না হলে দেখবেন শক্ত হয়ে থাকবে। তো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আমি যখন প্রথমবার সেদ্ধ করেছিলাম, এখানে লবণটা কম হয়েছিল, তাই আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি প্রথমবার যখন শুকনো বাঁধাকপি করেছিলাম, তখন আমি 10-12টা সিটি দিয়েছিলাম, কিন্তু আমি এরকম একদম গ্যাস কমিয়ে প্রায় 20-25 মিনিট তো দিইনি, তো ভালো সেদ্ধ হয়নি, শক্ত শক্ত হয়েছিল। তো আমাদের কেউ বাড়িতে খায়নি। তো দ্বিতীয়বার যখন আমি করেছিলাম, তো এইভাবেই আমি করেছিলাম। তো অসাধারণ খেতে হয়েছিল। আর এইভাবে মশলা দিয়ে আমি কষিয়েই রান্না করেছিলাম। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো আপনারা অনেকে শুকনো বাঁধাকপি পছন্দ করেন না, তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ খেতে লাগে। এটা রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। এরপর আমি এখানে ভাজা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ভাজা মশলার মধ্যে কি কি থাকে তো আপনারা জানেন, তো সেগুলো দিয়ে আমি ভাজা মশলা বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি রান্না করে নেব। তো আমার রান্না হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো গরম মশলা আর পরিমাণ মতো ঘি দিয়ে আমি নামিয়ে নেব। ঘি আর গরম মশলা মিক্স করে আমি প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একদম পুরো মানে সবজিটার মধ্যে আর কি গন্ধটা আর কি থাকে বা ঢুকে যায়, তার জন্য ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট রেখে দেব। দশ মিনিট পর চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে শুকনো বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই অসাধারণ খেতে হয়।
তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার রেসিপি আমার ভিডিও দেখেন সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।